ওয়েলকাম টু হ্যাভেন অফ দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা এসেছি টিউলিপ গার্ডেন, যেটিকে বলা হয় মর্গেস অ্যান্ড লার্জেস্ট ফ্লাওয়ার গার্ডেন অফ সুইজারল্যান্ড। প্রতি বছর স্প্রিংয়ে, বিশেষ করে এপ্রিল মেতে যারা সুইজারল্যান্ডে বেড়াতে আসবেন তাদের জন্য অতি আকর্ষণীয় একটি স্থান। টিউলিপ ফুলের কথা শুনলে সাধারণত আমরা হল্যান্ডের টিউলিপ গার্ডেনের কথাই মনে করি, কিন্তু এখন আমাদের সুইজারল্যান্ডেও রয়েছে টিউলিপ বাগানের বিশাল এই আয়োজনটি। এখানে প্রায় 350 প্রজাতির টিউলিপ ফুলের সমারোহ রয়েছে। খুবই মনোরম পরিবেশ। লেকের পাড়ে, আমার ঠিক পিছনে এখানে জেনেভা লেকটি রয়েছে। লেকের পাড়ে গাছের ছায়ায় সুন্দর সাজানো বাগান। পরিবার নিয়ে যদি বেড়াতে আসেন, সময়টা কিভাবে কাটবে আপনি টেরি পাবেন না। দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলছে, দৌড়াচ্ছে, আর সবাই উপভোগ করছে কালার, শুধু কালার। আমরা এখন পুরো বাগানটা ঘুরে দেখছি। আমি চেষ্টা করছি সবগুলো একটু একটু করে ফুলের ভিডিও নিতে। বাচ্চারা খেলছে, এনজয় করছে। ফটো সেশনের জন্য জোন রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর হোটেল রয়েছে লেকের পাড়ে। আপনি পানির কিনারে বসে এনজয় করতে পারেন। যে লেক দেখতে পাচ্ছেন, লেক ভিউ। অনেক সুন্দর সুন্দর লাক্সারি কিছু হোটেল রয়েছে এখানে। আমরা আবার একটু গার্ডেনটা ঘুরে দেখব। দেখুন কত সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে। প্রচুর স্পেস রয়েছে বাচ্চাদের খেলার জন্য। তারা এখানে অনেক এনজয় করে। লেকের পাড়ে বসে আপনি সময় কাটানোর জন্য খুবই সুন্দর আয়োজন। চোখ ধাঁধানো সব কালার, আপনার মন ভরে যাবে। কিভাবে একটি দিন কেটে যাবে আপনি টেরও পাবেন না। আমরা অনেক এনজয় করছি, পুরো বাগানটা ঘুরে দেখার চেষ্টা করছি। বাচ্চাদের জন্য প্লে জোনও রয়েছে এই বাগানটার একটি পাশে, আপনারা দেখতে পারেন। অনেকগুলো ফুল মাত্র ফুটছে। এভাবে চলতেই থাকবে। প্রায় 1,40,000 ফুলের আয়োজন এটি। ফুলের কত কালার হতে পারে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস হয় না। যে কেউ আসতে পারেন এখানে বেড়াতে। আবার দেখা হবে। আমি শিহাব, সুইজারল্যান্ডের মর্গেস থেকে। গুড বাই।